গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোতে আরও বিপাকে গৃহিণীরা। তারা হেসেল কিভাবে চালাবেন সেই নিয়ে কিন্তু তারা একেবারে ভেবে উঠতে পারছেন না। এবং আমরা রয়েছি পাটুলিতে, এখানে যেটা দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু একের পর এক গ্যাস সিলিন্ডার এখানে রাখা রয়েছে, যেগুলো বিভিন্ন বিভিন্ন বাড়িতে পৌঁছে দেওয়া হবে গৃহিণীদের কাছে বা গৃহস্থের বাড়িতে। এবং সেই গ্যাস সিলিন্ডারগুলোকে কিন্তু ঠিক এভাবেই চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কেননা এই যে ডেলিভারি বয় তারা যেটা স্পষ্টত বলছেন যে গ্যাস সিলিন্ডার রীতিমতো লুট হওয়ার মতো পরিস্থিতি। এই যে গ্যাস সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে যে চেন দিয়ে বাঁধা, মূলত কারণ হচ্ছে কাস্টমারে মাল পাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে বুক করছে, বুক করার পরে হয়তো আমরা দিচ্ছি, একটু সময় লাগছে, তারপরেও কাস্টমারকে বোঝাতে পারছি না। এবার তারা, আমরা যখন এলাকায় যাচ্ছি তখন তারা এলাকার থেকে আমাদের ভ্যান থেকে অলরেডি তুলে নিয়ে যাচ্ছে, বা তারা জোরপূর্বক তাদের জোর খাটাচ্ছে, আমরা তাদের সাথে পেরে উঠছি না, তার জন্য আমরা তালা লাগিয়ে কাজ করতে বাধ্য হচ্ছে। এই যে বিভিন্ন বাড়িতে যাচ্ছেন যখন গ্যাস ডেলিভারি করতে, কতটা সমস্যার সম্মুখীন? ওনারা ডিএসি নাম্বার দিচ্ছে না, আর পাশের লোকেরা আরও প্রতিবাদ করছে, মারধর করতে যাচ্ছে যে গ্যাস কেটে নিচ্ছে, দিতে হবে। পার্টির লোকেরাও কেটে নিচ্ছে, পার্টির হুমকি দেখাচ্ছে, যাদের বুক করেছে তাদেরকে গ্যাস দিতে পারছি না, তারা আরও আমাদের সাথে আরও ঝুট ঝামেলা করছে বাইরের লোকেরা। গ্যাসের ঘাটতি কতটা রয়েছে? গ্যাসের ঘাটতি প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণে। কত বল কত ঘাটতি রয়েছে? ঘাটতি এখন প্রায় 2000 উপরে ঘাটতি রয়েছে, 2000 উপরে বিল পড়ে আছে এখনো। 2000 বিল পড়ে রয়েছে? হ্যাঁ, এটা কি শুধু পাটুলি গ্যাস সেন্টার? পাটুলি গ্যাস সেন্টারে মাল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, দিতে পারছি না। গাড়ি এই যে গাড়ি এসে 306 গাড়ি, এখানে 2000 বিল আছে, কিন্তু কাউকে দিতে পারছি না মাল। আর না হলে ঝগড়া ঝামেলা করে গালাগালি করছে, বলছে মাল তুলে নাও। সমস্যা আপনারা এরকম করে আমরা কাজ করতে পারবো না, ছেড়ে দেবো। বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয়রা তারা যেটা বলছেন যে যে সংখ্যক গ্যাস বুক করা হচ্ছে সেই সংখ্যক গ্যাস কিন্তু দিতে পারছে না। এবং যে চিত্র দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ একটি গাড়ি এসছে, যেই গাড়ি থেকে কিন্তু আনলোড করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু যে সমস্যা, গ্যাস সিলিন্ডারের যে সমস্যা, সেই সমস্যা এতটাই যে রীতিমতো এখান থেকে যখন গ্যাস সিলিন্ডার বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে, সেই ভ্যানে কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে চেন লাগিয়ে তালা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে গ্যাস সিলিন্ডার লুট না হয়ে যায়। কেননা ইতিমধ্যেই তুমি জানো যে 25 দিনের আগে সিঙ্গেল গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না। এবং কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা যে 35 দিনের আগে ডবল সিলিন্ডার থাকলে তা কিন্তু বুক করা যাবে না। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি থেকে কবে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে তা কিন্তু গৃহস্থদের অজানা, এবং কপালে চিন্তার ভাঁজ যে আগামী দিন তাদের হেসেল চলবে কিভাবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। ঘরোয়া এলপিজি বুকিং নিয়ে নতুন করে বিভ্রান্তি। 35 দিনের আগে ঘরোয়া রান্নার সিলিন্ডারের বুকিং নয়, ডিলারদের দেওয়া কেন্দ্রের গতকালের বিজ্ঞপ্তি খারিজ। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে কেন্দ্রের বিজ্ঞপ্তি, কিন্তু যারা এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা তো অন্য কথা বলছেন। দেখো, গতকালকে কিন্তু এলপিজি ডিলার ডিস্ট্রিবিউটর তারা জানান তাদের কাছে বিজ্ঞপ্তি এসছে, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রান্নার গ্যাস অর্থাৎ ঘরোয়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়েছে। তারা জানান আগে 25 দিনের একটা গ্যাপ ছিল, যে বিষয়টা প্রথমে 21 এবং তারপরে 25 করা হলো। গতকাল দুপুরের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে, ডাবল বটল রয়েছে, তারা কিন্তু রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সেটা 25 থেকে বাড়িয়ে 35 দিন করা হয়েছে। এবং যাদের সিঙ্গেল সিলিন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 25 দিন রয়েছে। অন্যদিকে উজ্জ্বলা গ্যাস প্রকল্প, সেক্ষেত্রে রান্নার গ্যাসের যেটা বুকিং সেটা 45 দিন করা হয়েছে। এবং এর পরবর্তীকালে তারা জানান ডিলার ডিস্ট্রিবিউটররা তাদের কাছে নির্দেশিকা এসছে, এবং সেই মতো তাদের সিস্টেমেও কিন্তু অর্থাৎ বুকিংয়ের ক্ষেত্রে যে সিস্টেম রয়েছে সেটাকেও কিন্তু দেখাচ্ছে তাদের কাছে যে 35 দিনের আগে ডাবল সিলিন্ডার যাদের রয়েছে তারা কিন্তু রান্নার গ্যাস বুকিং করতে পারবেন না। পাশাপাশি আজকে সকালবেলা পিআইবির তরফ থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে 35 দিনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। তাদের যে নিয়ম ছিল অর্থাৎ 25 দিনের যে গ্যাপ, সেই গ্যাপটাই কিন্তু রয়েছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় গতকালকের থেকে, এবং একেবারে পিআইবির তরফ থেকে বলা হয় পরিবর্তন হয়নি। কিন্তু তার পরবর্তীকালেও যারা ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছেন তারা জানাচ্ছেন যে পিআইবির তরফ থেকে এই কথা বলা হলেও তারা যখন সিস্টেমে দেখছেন কম্পিউটারে, তারা বুকিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যাদের বাড়িতে সিলিন্ডার ডেলিভারি হয়েছে সেই ডেলিভারি হওয়ার পরবর্তীকালে যতদিন না পর্যন্ত 35 দিন হচ্ছে, ডাবল সিলিন্ডার যারা ব্যবহার করে তারা কিন্তু গ্যাস বুক করতে পারবেন না। এবং কিছুক্ষণ আগেই আবারও তারা জানাচ্ছেন যে তাদের সিস্টেমে কিন্তু আবারও একটা আপডেট এসছে, এবং সেই আপডেট করার পর
আগে যে 25 দিনের গ্যাপ ছিল সেই 25 দিনের গ্যাপ রাখা হয়েছে, অর্থাৎ এই 25-35 নিয়ে গতকালকের থেকে একটা যে বিতর্ক তৈরি হয়েছিল এবং একটা আজকে পিআইবি যে বিষয়টা বলছেন গতকালকে কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটাররা তারা জানাচ্ছেন তাদের সিস্টেমে অন্য বিষয় দেখাচ্ছে এবং কিছুক্ষণ আগে যে নিয়মটা ছিল অর্থাৎ 35 নয় 25 দিনের গ্যাপেই কিন্তু এই যাদের বাড়িতে ডাবল সিলিন্ডার রয়েছে তারা বুক করতে পারবে, সেইটা কিন্তু আপডেট হয়েছে এবং তারা এখন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে 25 দিনের আগে যে গ্যাপটা ছিল পরিবর্তন হওয়ার আগে সেটাই কিন্তু রয়েছে, কিছুক্ষণ আগেই সেই পরিবর্তন পার্থ, হয়েছে তুমি বলে আমাদের সঙ্গে থাকো। আর এই নিয়ে কেন্দ্র কি দাবি করছে তা আপনাদের সামনে রাখবো। কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে এলপিজি নিয়ে কোথাও কোনো সংকট নেই। एलपीजी के संबंध में यहाँ पर भी कोई डिस्ट्रीब्यूटरशिप पर कोई ड्राई आउट नहीं है। ऑनलाइन बुकिंग अच्छी है, लगभग 92%। पैनिक बुकिंग तो नहीं कहूँगी, लेकिन बुकिंग का लेवल ज़रूर ज़्यादा है, लेकिन डिलीवरी पूरी तरह सामान्य है। কালকে সন্ধ্যাবেলায় আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে না, ওটা 25 দিনটা যাদের দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রে ওটা 35 দিন হবে। ওটা যখন ক্যাশ মেমো জেনারেট হবে বুকিং হওয়ার পরে, সেটাও ওরা ওদের এআই দিয়ে টোটাল সিস্টেম থেকেই জেনারেট করছে। এই না যে আমি ইচ্ছা করলেই 35 দিন বাদে বুক করে কারো একটা বের করে দিতে পারবো। অটোমেটিক্যালি কি হয়ে যাচ্ছে, 35 দিন প্লাস হয়তো 10 দিন ধরে মিনিমাম ধরে চলতে হবে, 10-12 দিন। এখন যদি পিআইবি বলে যে আমাদের কাছে কোনো এরকম কোনো ইনস্ট্রাকশন নেই, তাহলে তো একটা আজে বাজে জায়গায় চলে যাচ্ছে। চাহিদা তুঙ্গে, সিলিন্ডার ছিটে ফোটা, সরবরাহ সংকট। পাটুলিতে চাহিদার তুলনায় সিলিন্ডার মিলছে কম, শেকল দিয়ে বেঁধে রাখতে হচ্ছে সিলিন্ডার। ছিনতাই না হয়ে যায় আশঙ্কা ডেলিভারি বয়দের। গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোতে আরও বিপাকে গৃহিণীরা। তারা হেসেল কিভাবে চালাবেন সেই নিয়ে কিন্তু তারা একেবারে ভেবে উঠতে পারছেন না। এবং আমরা রয়েছি পাটুলিতে, এখানে যেটা দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডারের মধ্যে কিন্তু একের পর এক গ্যাস সিলিন্ডার এখানে রাখা রয়েছে, যেগুলো বিভিন্ন বাড়িতে পৌঁছে দেওয়া হবে গৃহিণীদের কাছে বা গৃহস্থের বাড়িতে। এবং সেই গ্যাস সিলিন্ডারগুলোকে কিন্তু ঠিক এভাবেই চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কেননা এই যে ডেলিভারি বয় তারা যেটা স্পষ্টত বলছেন যে গ্যাস সিলিন্ডার রীতিমতো লুট হওয়ার মতো পরিস্থিতি। এই যে গ্যাস সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে যে চেন দিয়ে বাঁধা, মূলত কারণ হচ্ছে কাস্টমারে মাল পাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে বুক করছে, বুক করার পরে হয়তো আমরা দিচ্ছি একটু সময় লাগছে, তারপরেও কাস্টমারকে বোঝাতে পারছি না। এবার আমরা যখন এলাকায় যাচ্ছি তখন তারা এলাকার থেকে আমাদের ভ্যান থেকে অলরেডি তুলে নিয়ে যাচ্ছে বা তারা জোরপূর্বক তাদের জোর খাটাচ্ছে, আমরা তাদের সাথে পেরে উঠছি না, তার জন্য আমরা তালা লাগিয়ে কাজ করতে বাধ্য হচ্ছি। বিভিন্ন বাড়িতে যাচ্ছেন যখন গ্যাস ডেলিভারি করতে, কতটা সমস্যার সম্মুখীন? ওনারা ডিএসি নাম্বার দিচ্ছে না, আর পাশের লোকেরা আরও প্রতিবাদ করছে, মারধর করতে যাচ্ছে যে গ্যাস কেড়ে নিচ্ছে, দিতে হবে। পার্টির লোকেরাও কেড়ে নিচ্ছে, পার্টির হুমকি দেখাচ্ছে, যাদের বুক করেছে তাদেরকে গ্যাস দিতে পারছি না, তারা আরও আমাদের সাথে আরও ঝুট ঝামেলা করছে বাইরের লোকেরা। ঘাটতি কতটা রয়েছে? গ্যাসের ঘাটতি প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণে। কত ঘাটতি রয়েছে? ঘাটতি এখন প্রায় 2000 উপরে ঘাটতি রয়েছে, 2000 উপরে বিল পড়ে আছে এখনো। 2000 বিল পড়ে রয়েছে? হ্যাঁ। এটা কি শুধু পাটুলি গ্যাস সেন্টার? পাটুলি গ্যাস সেন্টারে মাল হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, দিতে পারছি না। গাড়ি এই যে গাড়ি এসে 306 গাড়ি, এখানে 2000 বিল আছে, কিন্তু কাউকে দিতে পারছি না মাল। আর না হলে ঝগড়া ঝামেলা করে গালাগালি করছে, বলছে মাল তুলে নাও। সমস্যা আপনারা এরকম করে আমরা কাজ করতে পারবো না, ছেড়ে দেবো। বুঝতেই পারছো যে এক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয়রা তারা যেটা বলছেন যে সংখ্যক গ্যাস বুক করা হচ্ছে সেই সংখ্যক গ্যাস কিন্তু দিতে পারছে না। এবং যে চিত্র দেখাবো তুমি দেখতেই পাচ্ছ, একটি গাড়ি এসছে, যেই গাড়ি থেকে কিন্তু আনলোড করা হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু যে সমস্যা, গ্যাস সিলিন্ডারের যে সমস্যা, সেই সমস্যা এতটাই যে রীতিমতো এখান থেকে যখন গ্যাস সিলিন্ডার বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে, সেই ভ্যানে কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে চেন লাগিয়ে তালা দিয়ে দেওয়া হচ্ছে যাতে গ্যাস সিলিন্ডার লুট না হয়ে যায়। কেননা ইতিমধ্যেই তুমি জানো যে 25 দিনের আগে সিঙ্গেল গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না। এবং কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা যে 35 দিনের আগে ডবল সিলিন্ডার থাকলে তা কিন্তু বুক করা যাবে না। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি থেকে কবে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে তা কিন্তু গৃহস্থদের অজানা এবং কপালে চিন্তার ভাঁজ যে আগামী দিন তাদের হেসেল চলবে কিভাবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।